দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ মুয়ার এবং বাতু পাহাদ জেলায় কারখানা এবং অবৈধ হোস্টেল এবং একটি ম্যাসাজ পার্লারে পৃথক অভিযানে ৭২ জন বিদেশি এবং ৩ জন স্থানীয় নিয়োগকর্তাকেও আটক করেছে। জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, মোয়ার এলাকায় ৯টি কারখানা এবং অবৈধ হোস্টেলে অভিযান চালিয়ে ২১ থেকে ৪২ বছর বয়সী ৫০ জন বিদেশিকে একসঙ্গে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন যারা মিয়ানমারের নাগরিক। এছাড়াও ১৬ জন বাংলাদেশি পুরুষ গ্রেপ্তার হয়েছেন। ২ জন পাকিস্তানি পুরুষও এ সময় আটক হয়েছেন বলে জানা গেছে। মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল, বাইসাইকেল ও আকর্ষণীয় ২০০ শতাধিক গিফট হ্যাম্পার। মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ৬ রিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে। অফারটি চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে বাতু পাহাদ এলাকায় ম্যাসাজ পার্লারে চালানো ৪টি অভিযানে ৩ জন স্থানীয় নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। রুশদি আরও জানিয়েছেন, এই অভিযানে থাইল্যান্ড থেকে ২০ জন, মিয়ানমার থেকে ১ জন এবং ইন্দোনেশিয়া থেকে ১ জন সহ মোট ২২ জন বিদেশি নারীকে আটক করা হয়। তিনি জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। আটক বিদেশিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ও নিয়মাবলীর অধীনে অপরাধের অভিযোগ আনা হয়েছে। মোহাম্মদ রুশদি বলেন, আটককৃত বিদেশিদের পেকান নানাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের নিয়োগকর্তাদের তদন্তে সহায়তা করার জন্য তলব করা হবে। তিনি আরও জানিয়েছেন, কিছু অবৈধ অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং কেউ কেউ অবৈধ কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। ফলে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো অবৈধ অভিবাসী কিংবা বৈধ অনুমতি ছাড়াই নিয়োগকর্তারা যারা তাদের কাজে লাগাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো আপোষ ছাড়াই ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন ইমিগ্রেশন পরিচালক। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।